বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিভিন্ন ভাইরাসের নতুন ভেরিয়েন্টের বিপদের মধ্যে HMPV অর্থাৎ হিউম্যান মেটাপিনিয়াম ভাইরাসকে নতুন একটা চ্যালেঞ্জ হিসেবে গণ্য করেছে। এই ভাইরাসটি মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় এবং তা প্রাথমিকভাবে শিশুদের, বয়স্কদের এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আসুন জেনে নেই এই ভাইরাস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য। HMPV একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা মূলত শীতকালে বাড়তে থাকে এবং একে মেটাপিনিয়াম ভাইরাস বলা হয়। এটি বিশেষভাবে শিশুদের এবং বয়স্কদের শ্বাসকষ্ট, সর্দি কাশি, গলা ব্যথা, কখনো কখনো নিউমোনিয়ার মতো গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে। এই ভাইরাসটি এয়ারবর্ন অর্থাৎ বাতাসের মাধ্যমে ছড়াতে পারে অথবা সংক্রমিত ব্যক্তির স্পর্শের মাধ্যমে। HMPV ভাইরাসের প্রধান উপসর্গগুলো হলো সর্দি, কাশি, গলা ব্যথা, হালকা জ্বর, শ্বাসকষ্ট এবং কখনো কখনো শ্বাসনালীতে প্রদাহ বা নিউমোনিয়া। যদিও এই ভাইরাসে আক্রান্ত অনেক মানুষই মৃদু উপসর্গের শিকার হয়, তবে শিশু এবং বয়স্ক ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে, বিশেষত যারা পূর্বে কোনো শ্বাসকষ্টের সমস্যা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। HMPV ভাইরাসের প্রাদুর্ভাব মূলত শীতকালীন মাসগুলোতে বৃদ্ধি পায়। চীনে 2023 সালে এর একটি বিশাল প্রাদুর্ভাব ঘটেছে, যা বিশ্বের অন্যান্য অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। এই ভাইরাসের বিস্তার দ্রুত ঘটেছে, তাই আমাদের প্রয়োজন সঠিক সময়ে সতর্কতা অবলম্বন করা। এই ভাইরাস থেকে রক্ষা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, বারবার হাত ধোয়া এবং উপসর্গ থাকা অবস্থায় অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বা আপনার পরিচিত কেউ হাঁচি কাশি বা শ্বাসকষ্টে ভুগছেন, তাদের কাছ থেকে দূরে থাকুন। HMPV ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তবে চিকিৎসকরা সাধারণত লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেন, যেমন বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং কখনো কখনো শ্বাসকষ্টের জন্য অক্সিজেন থেরাপি। সুতরাং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। বিশ্বব্যাপী অন্যান্য ভাইরাসের মতো HMPV আমাদের সচেতনতা এবং সতর্কতা চাওয়ার একটি নতুন আহ্বান। এটি আমাদের শ্বাসতন্ত্রের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে আরও মনোযোগী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক সতর্কতা ব্যবস্থা গ্রহণেই পারে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করতে।